মানে জোরে একটা এসে আমার বাচ্চাটার গায়ে লাগলো। যখন গায়ে লাগলো তখন ও উড়ে ছিটকে যেয়ে কিছুটা দূরে যেয়ে পড়লো। তো যখন পড়লো তখন আমি আমার দিকে চেয়ে ডান সাইডে চেয়ে দেখি আমার ছেলে নেই। আমার ছেলে রক্তাক্ত অবস্থায় নিচে পড়া। এর থেকে কষ্ট আর মায়ের জন্য কি থাকতে পারে। কোটা আন্দোলন চলাকালীন সময়ে হঠাৎ বোম এসে আঘাত করে এ মায়ের ছোট্ট 2 সন্তানকে। তখন তারা মাদ্রাসা থেকে বাসায় ফিরছিলেন। 18 জুলাই সেদিন ছিল কারফিউ শুরুর আগের দিন। ছাত্র আন্দোলন চলাকালীন মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে আহত হয় শিশু শাহজাদা ও ফাহমিদা। বোমার স্প্রিন্টার শরীরে নিয়ে কাতরাচ্ছে 2 শিশু। আমি মাদ্রাসা থেকে আসতেছিলাম, এরপর বোম লাগছে, এরপর আমি চিল্লান দিয়া ওখানে গেছি। আমরা মাদ্রাসা থেকে আসতেছিলাম, তারপরে হঠাৎ করে আমাদের গায়ে লাগছে, তারপরে ও একটু চিৎকার দিছে, তারপর অজ্ঞান হয়ে পড়ছে। আর আমি পাট জামা উঠাইয়া দৌড়াই আসতেছিলাম। চিকিৎসা সঠিকভাবে না হওয়ায় এখনো সুস্থ হতে পারেনি শাহজাদা। বোমার আঘাতে ছিঁড়ে গেছে ডান হাতের রগ, ঠিকমতো সোজা হয় না হাত। ঘরবন্দি দিন কাটছে পুরো শরীরে বোমার স্প্রিন্টার নিয়ে। আমার গায়ে বোম লাগার কারণে আমি খেলতে পারি না, মাঠে যাইতে পারি না। ফাতেমা আক্তারের 3 সন্তানের মধ্যে একমাত্র ছেলে সন্তান শাহজাদা। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার এই যে বাচ্চাগুলো, আমার ছেলেটার হাতে স্প্রিন্টার থেকে গেছে। এখন এর সুস্থ চিকিৎসাও চাচ্ছি, দেন হচ্ছে সুস্থ বিচার চাচ্ছি। তো আমি 2 বাচ্চারা নিয়ে সকালের ক্লাস শেষ, আমি দুপুরে আবার আরেকটা ক্লাস থাকে। আমি যখন 2 জনকে নিয়ে যাচ্ছিলাম, তো বাসায় কিছু বই প্রস্তুত থেকে যাওয়ার কারণে আবার আমি রিটার্ন চলে আসতেছিলাম। তো যখন আসতেছিলাম তখন আমি ছিলাম বাম সাইডে, আমার ছেলে ছিল ডান সাইডে, আমার ছোট মেয়েটা ছিল বাম সাইডে। তখন কোথা থেকে একটা মানে জোরে একটা এসে আমার বাচ্চাটার গায়ে লাগলো। যখন গায়ে লাগলো তখন ও উড়ে ছিটকে যেয়ে কিছুটা দূরে যেয়ে পড়লো। তো যখন পড়লো তখন আমি আমার দিকে চেয়ে ডান সাইডে চেয়ে দেখি আমার ছেলে নেই। আমার ছেলে রক্তাক্ত অবস্থায় নিচে পড়া। আমার ছেলের হাতের দিকে চেয়ে দেখি 3টা ফাইটে, পায়ে ফাইটে। আমার ছেলে সঙ্গে সঙ্গে একটুখানি তাকায় আম্মু বলে চিৎকার করে চোখ বন্ধ করে ওখানেই ও চুপ। আর মেয়েটা পায়ে যখন ছিটে লাগছে, ও তখন ওর কি ছোট মানুষ তো দৌড়ায়, ও বাসার দিকে দৌড়ায় ছোটাছুটি করতেছিল। তখন কিছু ছাত্র ভাইরা দৌড়ায় আসলে ওরা এসে বাবুরে ধরছে, আমার ছেলেকে ধরছে। একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মা সুচিকিৎসার জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। তো এখন আমার কথা হচ্ছে, আমার ছেলেটার অপারেশন সাকসেস হয়নি। আমার ছেলেটার ডান হাত, তারকে নিয়ে আমি খুবই চিন্তিত যে সে কিভাবে কি করবে। চিকিৎসা হয়নি, এখন আমি দৌড়াদৌড়ি করতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। এখন আল্লাহর কাছে আমার একটাই দোয়া যে আল্লাহ তাকে সুস্থ করুক। সাইমন মুবিন পল্লব, সমকাল, ঢাকা।